গত 5ই নভেম্বর 2024 আমাদের কলকাতার নিউ টাউন ইকো পার্কে উদ্বোধন হয়ে গেল আমাদের ভারতের সর্বপ্রথম এবং একমাত্র সৌর গম্বুজ বা সোলার ডোম। 2000টি সোলার প্যানেল দ্বারা নির্মিত এই বিশালাকার সৌর গম্বুজ বা সোলার ডোমটি বর্তমানে আমাদের কলকাতার মুকুটের নতুন একটা পালক, একটা নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজ এই ভিডিওতে আমরা তুলে ধরব ভারতের সর্বপ্রথম এবং একমাত্র সোলার ডোম বা সৌর গম্বুজ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার ফার্স্ট সোলার ডোমের সামনে। তো চলুন ভিতরে যাওয়া যাক, কত টিকিট আর ভিতরে কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সোলার ডোম ঢোকার আগেই এখানে একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে 200 টাকা টিকিট, তার সঙ্গে 100 টাকা অতিরিক্ত যদি আপনারা রোবট গাইড নিচ্ছেন, অর্থাৎ রোবট আপনাকে অ্যাসিস্ট করবে পুরো জিনিসটা বোঝাতে। তো চলুন আমরা ভিতরে যাই, টিকিট সামনেই কাটতে হবে হয়তো। যদি আপনারা মেন গেট বরাবর সোজাসুজি হাঁটতে থাকেন তাহলে প্রথমে ঢুকেই বাঁদিকে পাবেন টিকিট কাউন্টার এবং ডান দিকে ব্যাগ বা লাগেজ রাখার জায়গা। এবার যদি আপনি কোনো কারণে ক্যাশ না নিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, ফোনপে, গুগল পে অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পে করে টিকিট কাটতে পারবেন। থেকে টিকিট কেটে দিয়েছি, এখানে লকার রয়েছে, ব্যাগ রাখতে হবে, ব্যাগ রাখবে। আর এখানে ব্যাগ রাখার জন্য কোনো রকম মূল্য কিছু নেওয়া হয় না, শুধুমাত্র আপনাকে একটা টোকেন দেওয়া হবে, সেটা আপনাকে যত্ন করে রাখতে হবে। বাহ, এখানে দেখুন। প্রথমে এই মিউজিয়ামে এন্টার করেই আপনার চোখে পড়বে এই নিশান কোম্পানি দ্বারা বানানো ফিউচারিস্টিক কারটি। হ্যালো, Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy. ঠিক এই ফিউচারিস্টিক কারটার পাশেই রয়েছে একটি রোবট, যে প্রথমে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে, তারপরে এই কারটি সম্পর্কে একটু ধারণা দেবে। এক কথায় অসাধারণ ব্যবস্থাপনা, যা হয়তো আমাদের জীবনে এখনো পর্যন্ত অনেকে দেখে উঠিনি। এখানে বাঁদিকে পাবেন নিকোলা টেসলার একটা আপনারা রেপ্লিকা। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা এলইডি রয়েছে, এটা দারুণ করেছে, দারুণ। দারুণ লাগছে। প্রথমে নিসান ফিউচারিস্টিক কার, তারপরে রোবটের সঙ্গে আলাপচারিতা সেরে নেওয়ার পরে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম আসল জিনিস কিন্তু এবার আমরা দেখতে চলেছি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিটেলিং এত সুন্দর, যেটা আপনার কল্পনারও বাইরে। আচ্ছা, সোলার ডোমের মডেলটা এখানে রয়েছে, কোন কোন ফ্লোরে কী কী আছে। আর আমরা এই সূর্যটাকে প্রথমেই দেখলাম, এই হচ্ছে এন্ট্রান্স। আর এদিকে একটা টানেল রয়েছে, দারুণ। জিনিস আপনাদের বলে দিই, এখানে যে লাইটগুলো জ্বলছে বা ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু সৌরশক্তিতে। এই ডোমের বাইরে যে প্যানেলগুলো লাগানো রয়েছে সেই প্যানেলে উৎপন্ন শক্তি থেকেই কিন্তু এখানে সব লাইট জ্বলছে। ভেবে দেখুন জাস্ট। আর এই জিনিসটা তো অসাধারণ, এলইডি লাগিয়ে এখানে টানেলটা বানানো হয়েছে। টানেলটার মধ্যে দিয়ে ভিতরে আসতে দেখতে পাবেন এখানে যে দূষণ হচ্ছে, বায়ু দূষণ কীভাবে ঘটে, তারপর এখানে ক্লাইমেট চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাবেন। আমরা এলাম, পাশেই রয়েছে আরেকটা টানেল, যেখানে ডিসপ্লে করা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে বায়ু দূষণ, জল দূষণ, সমস্ত কিছু।
আচ্ছা, আরও একটা টানেল দারুণ করেছে। টোটাল 4টে টানেল আমরা ক্রস করলাম না? আচ্ছা, এখানে আরেকটা। মেনলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেটা না, তার উপরে সমস্ত কিছু এখানে ডিসপ্লে করা রয়েছে, লেখা রয়েছে আমাদের যে জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো ভূমিধস, আচ্ছা এর পাশ দিয়ে গেলে আরও একটা টানেল। সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখলে একদিক দিয়ে ভালো লাগে, তার সঙ্গে আমাদের অনেক সচেতন হওয়া দরকার পরিবেশ সম্পর্কে। সেই বার্তাই আমরা দেখতে পাচ্ছি এখানে। একদম রিয়েলিস্টিক মডেল, মোমের মডেল। মেসেজটা দেখুন, এখানে অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। শুধু দেখলে হবে না, আমাদের এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে, জানার রয়েছে। আচ্ছা, টানেলগুলো পাস করে আমরা আর একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে এটা এলইডি নেই, এখানে উঁচু আছে দেখে। বাহ, এখানেও সুন্দর একটা রিয়েলিস্টিক মডেল, দারুণ মোমের মডেলটা দেখুন আপনারা, কি রিয়েলিস্টিক। আচ্ছা, আমরা মনে হয় ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, তাই তো? আর এখানে স্কাল্পটিংগুলো দেখুন, হাতি, এখানে তিমি মাছ, হ্যাঁ অস্ট্রিচ রয়েছে, নানা রকম পাখি। এখানে লেখা রয়েছে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার পিজন। এখানে স্নেক রয়েছে। এই দেখ বাবা, আমেরিকান লায়ন, এদের জটা অনেক বেশি থাকে। ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, সাইডে দেখতে পাচ্ছেন ওয়ালে স্কাল্পিং রয়েছে, তার সঙ্গে নানান তথ্য রয়েছে। একটা কথা বলে দিই, তাড়াহুড়ো করে যদি এখানে আসছেন কিছুই দেখতে পাবেন না বা শিখতে পারবেন না। এই জায়গাটা সম্পূর্ণ জানার জন্যে, তাই হাতে একটু সময় নিয়ে এই জায়গাটায় আসবেন। আচ্ছা, ওপরে এসে এখানে একটা থিয়েটার রয়েছে, বাহ, প্যানোরামা একটা ভিউ। Renewable energy can make urban energy infrastructure more. উপরে উঠেই বাঁদিকে রয়েছে এখানে একটা থিয়েটার, প্যানোরামা ভিউ রয়েছে, সেখানে গ্লোবাল এনার্জি এই সমস্ত জিনিস সম্পর্কে দেখাচ্ছে। আর এখানে সিভি রামানের কিছু এখানে প্রজেকশন রয়েছে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানেও একটা থিয়েটার রয়েছে, ওটা থিয়েটার 1, এটা ভিশন থিয়েটার 2। হ্যাঁ আমি দেখে, হ্যাঁ সেকেন্ড ফ্লোরে এখানে লিফট রয়েছে, যদি আপনাদের এমার্জেন্সি নিচে যেতে হয় এখান থেকে লিফট পেয়ে যাবেন। এটা পুরো উপরে চলে যাচ্ছে, এখনও 2টো ফ্লোর রয়েছে উপরে। তো যেরকম ডোডোর খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, তো সেই কারণে ব্যাগ তো জমা দিয়েছি, তো এখান থেকে লিফটে আপনারা চাইলে নিচে নেমে যেতে পারেন। এই তো আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে, এই জায়গাটা দেখাচ্ছি। ডোডো নিচে চলে গেল, বেশ ফাঁকা রয়েছে। দেখুন এখানে উইন্ড ফার্ম, যেগুলো আমরা দেখে থাকি। এখানকার মেন কনসেপ্ট এটাই হচ্ছে, এই ফ্লোরের এই জায়গাটা, যে বায়ু থেকে কীভাবে শক্তি আমরা উৎপাদন করতে পারি, সেটাই এখানে ডিসপ্লে করা রয়েছে, নানানভাবে দেখানো হচ্ছে। অসাধারণ করেছে। সত্যেন্দ্রনাথ বোস, অসাধারণ। এখানে স্কাল্পটিংটা দেখুন, পুরো রিয়েলিস্টিক লাগছে, মোমের বানানো হয়েছে।
এখানে ডিসপ্লে করা রয়েছে বর্জ্য জল কিভাবে রিসাইকেল করা হচ্ছে, মাটির নিচে থেকে কিভাবে জল উত্তোলন করা হচ্ছে, বা গ্যাস, মাটির নিচে টেম্পারেচার। এখানে দেখুন লাভা, মানে অ্যাকচুয়ালি এটা যেটা বোঝানো হচ্ছে, এটা মাটির নিচে, তার উপরে আমাদের এই শহর, সমস্ত শক্তি। আচ্ছা, এখানে আমাদের বায়ুমণ্ডলের সমস্ত গ্যাসের ডেফিনেশন দেওয়া হচ্ছে সম্ভবত। এক কথায় অনবদ্য, মানে কি বলবো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট, তাদের জন্য একদম মোক্ষম একটা জায়গা। এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। তো আমার সেকেন্ড ফ্লোর হয়ে গেল, এবারে যাচ্ছি ওপরে। একটা জিনিস আমাকে মাথায় রাখতে হচ্ছে, সোহেলি আর ডোডো নিচে গেছে, ডোডোর খিদে পেয়ে গেছে, আর সোহেলির ফোন আমার কাছে রয়েছে। চলুন, এতটা যখন এসেছি ওপরে দেখে নিই কি আছে না আছে। আমি যেটা বলছিলাম একটু আগে, যে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট না, যে কোনো স্টুডেন্টের জন্য, যে কোনো বয়সী মানুষের জন্য জায়গাটা অসাধারণ। অনেক কিছু রয়েছে, যা রয়েছে তার 1-2%ও আমি এক্সপ্লোর করতে পারিনি, কারণ এখানে সমস্ত কিছু এক্সপ্লোর করতে গেলে, জানতে গেলে, দেখতে গেলে বেশ টাইম লাগবে। তো আমার কাছে অতটা টাইম নেই। আইনস্টাইন, প্রত্যেকটা স্কাল্পটিং দারুণ। একটু আগে আমরা এখানেই ছিলাম, ওপর থেকে দেখছি জায়গাটা। এটাই মনে হয় টপ ফ্লোর, এরপরে আর কিছু নেই। স্টিভ জবস, এনাকে তো নতুন করে চেনাবার আর কিছু নেই। মিস্টার অ্যাপেল, অসাধারণ। এখানেও টেকনোলজি রিলেটেড সমস্ত কিছু রয়েছে। চলুন এগিয়ে যাই। টপ ফ্লোরে উঠছি, এখানে সিলিংটা ছোট হয়ে গেছে, একটা টানেল টাইপের তৈরি হয়েছে। দেখা যাক। এখন সময় হচ্ছে 4:52। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে ইলন মাস্ক, আর এখানে একটা ক্যাফে রয়েছে, তার বাইরে আর কিছু নেই। এইটা একদম টপ ফ্লোর। বাইরে থেকে মানে এখান থেকে দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যটা অন্ধকার হয়ে এসছে। কি বলবো, আর আমি যত বলবো তত কম বলা হবে। অসাধারণ করেছে আমাদের কলকাতার বুকে এমন একটা জায়গা, এক কথায় অনবদ্য। তো আমরা এখন একটা স্টোরের সামনেই রয়েছি, স্টোরের মধ্যে রয়েছি ইনফ্যাক্ট। এখান থেকে সমস্ত লাইট বা সোলার লাইট, এই সমস্ত জিনিস কেনা যায়। আচ্ছা, সামনে রয়েছে লিফট। তো চলে এলাম লিফটের মধ্যে। তো ওপরে অনেক কিছু দেখার রয়েছে। অ্যাকচুয়ালি সোহেলি আর ডোডো নিচে রয়েছে, আমার খারাপ লাগছে সত্যি কথা বলতে। তাও আমি তাড়াতাড়ি ভিডিওটা করার জন্য, সোহেলি নিজেই বললো তুমি ঘুরে যাও, তাই আমি আপনাদের জন্য ভিডিওটা বানালাম। তো নিচে যাই, দেখি কি অবস্থা। তো ফাইনালি বাইরে চলে এসেছি। ওর অ্যাকচুয়ালি খিদে পেয়ে গিয়েছিল, স্বাভাবিক। ক্যারি করতে দেয়নি, ইভেন কি দুধও ভেতরে ক্যারি করা যাবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ব্যাকপ্যাক যাবতীয় জিনিস কিন্তু এখানে লকারে রেখে যেতে হবে। তো যার জন্য ফিডিং বোতল আমি যদি ক্যারিও করি, ভেতরে কি খাওয়ানোর তো কোনো জায়গায় নেই, এখানে বসার কোনো জায়গা নেই। হ্যাঁ, উপরে একটা ক্যাফে রয়েছে, আমি দেখলাম। এবার অত দূর অবধি উঠতে হবে, তারপর আমার নাম, আমি যেরকম ফার্স্ট ফ্লোর থেকেই ব্যাক করেছি। হ্যাঁ, তো আমার সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছিল, কারণ সোহেলি খুব ভালোবাসে এইসব জিনিস। এটা খারাপ লাগা, মেনলি ও সায়েন্সের স্টুডেন্ট, ওর আরও বেশি করে ভালো লাগতো। না,
মানে এটা সবার জন্য, বাট সত্যি ওপরে গেলে তুমি ভালো লাগতো আরো। বাট আগে মেন প্রায়োরিটি তো ও না। সেটাই তো, সেই কারণে আমিও তাড়াহুড়ো করে চলে এলাম। আমি তো ওর ভিডিওতে দেখে নেব, হয়ে গেল। অবশ্যই। তো যেমন বললাম আমি বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সোলার ডোম, ইন্ডিয়ার ফার্স্ট সোলার ডোম। সত্যি কথা বলতে অনবদ্য একটা জায়গা, শুধুমাত্র বাচ্চাদের জন্য বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য শুধু একেবারেই সেরকম কিছু না, সবাই আসতে পারে, অনেক কিছু দেখার রয়েছে, শেখার রয়েছে, আর হাতে সময় নিয়ে আসবেন। আর আমার সঙ্গে তো ডোডো রয়েছে, তো যার জন্য সবাই এক্সপ্লোর করতে পারলো না, আমিও মোটামুটি যতটা পেরেছি কভার করেছি, সেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এক কথায় বলতে যে উপলব্ধি আমরা এই মিউজিয়ামের মধ্যে গিয়ে করলাম তা এক কথায় অকল্পনীয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার বুকে ইকো পার্কে এরকম একটা জায়গা বা এমন কিছু জিনিস উপস্থাপনা করা হচ্ছে মানুষের জন্যে বা সাধারণ মানুষের জন্যে, যা সত্যি আমাদের গর্বের বিষয়। একবার হলেও ঘুরে আসুন এই সোলার ডোম।